আড়াল থেকে ময়ূরাক্ষী আর উদ্দালকের কথা শুনে চমকে গেল কোজাগরী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরী দেবী উদ্দালক বসুকে বলে, আজকাল তুমি বড্ড বদলে গেছো উদ্দালক বসু। আগে তুমি এরকম ছিলে না। আগে তোমার মধ্যে অন্যরকম একটা শক্তি কাজ করতো, যেটা দিয়ে তুমি অনেক ভালো ভালো কাজ করতে। আজ যেন কোথাও সেই শক্তিটা বিলুপ্ত হয়ে গেছে। তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি যে একটা মানুষ কি করে এতটা বদলে যেতে পারে। উদ্দালক বসু বলে, আমি কোনোভাবেই বদলাইনি কোজাগরী। কেউ যদি বদলে থাকে তাহলে সেটা তুমি। তুমি আগে যেভাবে সংসারটাকে সামলাতে তার 1%ও এখনো দেব না। আর তারপরেই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। কোজাগরী বলে, সব কিছুই যদি আমার জন্য হয়ে থাকে তাহলে আমি তো এই বাড়ি থেকে চলে গেলেই পারি, তাই না? এর মধ্যে অনুশ্রী বলে, কি হচ্ছে কি দাদাভাই? টিনটিনের বিয়ে আর তোমরা এইভাবে ঝামেলা করছো? ঋত্বিক তখন বলে, আমি বলছিলাম কি দাদাভাই, বৌদি ভাই, তোমরা ঘরে গিয়ে আলাদা করে নিজেদের মধ্যে কথা বলো না। যদি কোনো সলিউশন হয় তাহলে এর থেকে ভালো কিছু তো আর হতে পারে না, তাই না? কোজাগরী বলে, ঋত্বিক, সেই সমস্ত সময় বোধ হয় আমাদের জীবন থেকে অনেকদিন আগেই চলে গেছে। তাই আমাদেরকে আর এসব বলে কোনো লাভ নেই। আমরা যত যাই কথা বলি না কেন, কি আর হবে বলো? কিচ্ছু হবে না। উদ্দালক বসু সেই সময়টুকু নেই যে সেই সময়টুকু আমাকে সে দেবে। এরপরে উদ্দালক বসু বলে, কোজাগরী, তুমি কিন্তু আবারও বড্ড বেশি আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমার কিন্তু সত্যি এগুলো একদমই ভালো লাগছে না। ঠাম্মি বলে, বুড়ো, তুই আর এই কথা বাড়াস না, চুপ কর, ঝামেলা বাড়াস না। এর মধ্যেই দেখা যায় তোতার বাড়িতেও তো তুলির বিয়ে উপলক্ষে সবাই মিলে আয়োজন শুরু করেছে। পাড়া প্রতিবেশীরা হলুদ করতে এসেছে আর বসে আছে তুলির মা। আর তখনই বলে একজন, যে সত্যি বাবা, তোমার তুলির ভাগ্য ভালো বলতে হবে। এরকম বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে, ছেলে এত টাকা ইনকাম করে, ভাবতেও বেশ অবাক লাগে। আমাদের মেয়েগুলোকে দেখো, কিচ্ছু করতে পারলো না। মানে আমরা তো বলিনি যে ভালোবাসবি না, ভালোবাসতে হলে তুলির মতো ভালোবাসাকে বেছে নিতে হবে। বড়লোক বাড়ি, ছেলে এত টাকা ইনকাম করে, আবার বিদেশেও যেতে পারে। সত্যি রে তুলি, তুই যারা এত ভালো একটা ছেলে পছন্দ করেছিস, সেটা আর বলার মতো না। আমাদেরও বেশ ভালো লাগছে। আর তোকে দেখতেও সেরকমটা না, তবুও দেখ কত সুন্দর একটা ছেলেকে পটিয়ে ফেলবি। মিষ্টি মিষ্টি কথায় অপমান করতে থাকে সবাইকে, যেটা বুঝতে পেরে যায় তোতা। আর বলে, প্রশংসা করছো নাকি বদনাম করছো সেটাই তো বুঝতে পারলাম না গো। দেখো, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। হ্যাঁ, হতেই পারে তুলির জীবনে হয়তো বিয়েটা এভাবে লেখা ছিল, বড় বাড়িতে বিয়ে হবে। তাতে তো তুলির কোনো দোষ আছে বলে আমি মনে করি না। এর মধ্যেই সবাই বলে, আমরা কি বলেছি যে তুলির কোনো দোষ আছে? তুমি শুধু শুধু এই সমস্ত ব্যাপারগুলো নিজের গায়ে কেন মাখছো আমি বুঝতে পারছি না। তোতা বলে, নিজের গায়ে মাখছি কোথায়, বরং আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। আমাদের তুলিরও কম গুণ নেই, ও খুব ভালো মেয়ে, শান্ত মেয়ে। এরকম মেয়ে আজকালকার দিনে দেখা যায় না। হতে পারে তুলি বেশি দূর পড়াশোনা করেনি, কিন্তু একটা মানুষের একটা চরিত্র শুধু বিচার হবে পড়াশোনা দিয়ে, তেমনটা তো নয়, তাই না? তুলির মতো ভালো মেয়ে আজকালকার দিনে অত বেশি দেখা যায় না। আজকালকার মেয়েরা বাবা মার কথা শোনে না, সেখানে আমাদের তুলি অবশ্যই বাবা মার কথা শোনে, নিজের হাত খরচা নিজেই জোগাড় করতো টিউশনি করিয়ে। তো তুলির মতন মেয়েও কিন্তু পাওয়া দুষ্প্রাপ্য। আর এসব কথা শুনে আসমানের মা বলে, আমার বৌমা কিন্তু একদম ঠিক কথা বলেছে, আর তোমরা এইসব নিয়ে অত বেশি মাথা ঘামিও না। দেখো, যত বেশি মাথা ঘামাবে তত বেশি খারাপ লাগবে। আর আমার মেয়ে তো তোমাদেরও মেয়ে, বলো, আজকে যদি তোমাদের মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, আমার কি কষ্ট হবে? বরং আমার ভালো লাগবে এটা ভেবে যে সুখে শান্তিতে সংসার করবে এবারে। তখনই পাড়া প্রতিবেশীর কয়েকজন বলে, দেখো, বিয়ে হলেই তো হয় না, সুখে শান্তিতে সংসার করবে, তারপরেই তো সবকিছু ভালো হবে, তাই না? ওই যে কথায় আছে না, যার শেষ ভালো তার সবই ভালো। আগে সবকিছু ভালোভাবে হোক, তারপর তো মানবো যে না, তুলি সত্যি ভালো জায়গায় বিয়ে হয়েছে। আসমানের মা বলে, তোমরা কি গো, মেয়েটার সামনে এই সমস্ত কথা বলছো? তোমাদের কি মাথায় কোনো কাণ্ডজ্ঞান নেই? তোতা বলে, একদমই তাই, জানি না কেন এই সমস্ত কথা বলছো। আমরা সবাই চাই একটা মেয়ে নতুন করে জীবন যখন শুরু করে, মানে আমাদের তো প্রথমে একটা জগৎ থাকে, তারপরে আর একটা জগৎ তৈরি হয়, সেই জগতে যেন সবাই ভালো থাকে। আমরা সেটাই চাই, মানে এতদিন ধরে আমরা সেটাই চেয়ে এসেছি। তোমাদেরই দেখছি তোমরা একটু অন্যরকম কিছু চাইছো। পাড়া প্রতিবেশীদেরকে এত উচিত কথা বলে দেয় তো তা যে পুরোই চুপ হয়ে গেছে। অন্যদিকে ময়ূরাক্ষীর ঘরে চলে গেছে উদ্দালক বসু আর বলে, ময়ূরাক্ষী, ওষুধগুলো ঠিক সময় খাচ্ছ তো? আমি কিন্তু টিনটিনের বিয়েটা মিটে গেলেই তোমাকে আবারও ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব চেক আপের জন্য।
ডাক্তার চেক আপটা কিন্তু বন্ধ করা যাবে না, বুঝেছো? ময়ূরাক্ষী বলে, কত টাকা বেরিয়ে যাচ্ছে বলো তো উদ্দালকদা, আমার একদমই ভালো লাগছে না। উদ্দালক বলে, ভালো লাগছে না বললে হবে? আরে বাবা, তুমি যদি ডাক্তার নাই দেখাও তাহলে কি করে সুস্থ হবে? ডাক্তারটা দেখানো অবশ্যই দরকার, আর এই ডাক্তারটা তোমার মেয়ে এখানে এসে দেখিয়েছিল বলেই আজ তুমি একটা ভালো জায়গায় রয়েছো, যেখানে তোমার শরীরটা আগের থেকে অনেক ভালো আছে। ময়ূরাক্ষী বলে, তাতে কি হয়েছে, কয়েকদিনই আর বাঁচবো, বেশি দিন তো আর বাঁচবো না। উদ্দালক বলে, কে বলেছে বাঁচবে না? তোমাকে বাঁচতে হবে, তুমি বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে, আর তুমি ভালোভাবে বাঁচবে, সেই জন্যই তো ডাক্তারটা দেখাতে হবে। তুমি যদি না দেখাতে চাও না, আমি তোমাকে জোর করে নিয়ে যাব। ময়ূরাক্ষী বলে, আচ্ছা উদ্দালকদা, এই জোরটা কি তুমি একটু আগে করতে পারোনি? তাহলে আমার আর তোমার জীবনটা বোধহয় আলাদা হতো। আর এটা শুনে নেয় কোজাগরি, কারণ কোজাগরি এসেছিল ময়ূরাক্ষীকে ডাকতে। উদ্দালক বসুর আর ময়ূরাক্ষীর কথা শুনে দরজার কোণে দাঁড়িয়ে পড়েছে। এর মধ্যে ময়ূরাক্ষী বলে, আমাদের সম্পর্কটাকে যদি একটা পরিণতি দেওয়া যেত তাহলে অনেকটাই ভালো হতো, তাই না? উদ্দালক বসু বলে, সেটা হয়তো হতো, কিন্তু তখনের সময় অনেকটা আলাদা ছিল। আমি তো তোমার হাত চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার হাতের উপর হাত রাখতে রাজি হওনি। তখন আমার মা, পুরো পরিবেশ, সমাজ যেন অনেকটাই বেশি প্রখর ছিল। আজকালকার দিনের মতন কিছুই ছিল না তখন। তবে হ্যাঁ, এই কথাও ঠিক, কোজাগরিও আমাকে অনেক কিছু দিয়েছে। কোজাগরি এই সংসারে আসার পর থেকে সব কিছুই পাল্টে গেছিল, কিন্তু সেই কোজাগরি এখন যেন কেমন বদলে গেছে। ময়ূরাক্ষী বলে, কোজাগরি বদলে গেছে বলেই কি তুমি ফাঁকা জায়গাটা পূরণ করতে চাইছো? উদ্দালক বসু বলেন, না ময়ূরাক্ষী, সেরকম কোনো ব্যাপার নেই। আসলে ময়ূরাক্ষী, কোজাগরির ভালো দিকটা তো আমি দেখেছি, এত খারাপ দিকটা না কোনোদিনও দেখিনি, জানো? কি আর বলবো, সবই আমার কপাল। এর মধ্যেই কোজাগরি বলে, আসতে পারি? ময়ূরাক্ষী বলে, আরে কোজাগরি, এসো এসো এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? কোজাগরি বলে, না মানে তোমরা কথা বলছিলে তো তাই জন্য। আসলে টিনটিনের গায়ে হলুদ লাগানো হবে, চলো আমরা সবাই মিলে ওখানে যাই। ময়ূরাক্ষী বলে, আসলে আমার একদমই হলুদ মাখতে ভালো লাগে না, তোমরা যাও না, গিয়ে আনন্দ করো। কোজাগরি বলে, তোমাকে মাখানো হবে না, তুমি তো টিনটিনের মায়ের মতোই, তুমি ওখানে অংশগ্রহণ করবে, এসো। আর এরপরে উদ্দালক বসু বলে, তোমার শরীর খারাপ লাগছে নাকি? ময়ূরাক্ষী বলে, হ্যাঁ, আমারও কেমন যেন লাগছে তোমাকে দেখে। কোজাগরি বলে, না না, শরীর খারাপ লাগবে কেন, আমি একদম ঠিক আছি। উদ্দালক বলে, এত খাটাখাটনি, তারপরে হোটেল সামলানো, শরীর বলেও তো একটা বস্তু থাকে, শরীর খারাপ হলে তখন কি হবে? কোজাগরি বলে, শরীর খারাপ হবে, আবার শরীর খারাপ সেরেও যাবে, সবসময় কি একটা মানুষের শরীর খারাপ থাকে? থাকে না তো, তাহলে? আর শোনো, এই সমস্ত কথা বলে আমাকে কোনো লাভ হবে না। এর মধ্যেই ময়ূরাক্ষী বলে, কোজাগরি তুমি একটু শান্ত হও। কোজাগরি বলে, আমি অনেক শান্ত আছি ময়ূরাক্ষী, তার জন্যই তোমরা কথা বলতে পারছো। এটা শোনার পর ময়ূরাক্ষী খানিকটা অবাক হয়।